2016 সালের 26শে নভেম্বর শেষবারের মতো হয়েছিল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য এসএসসি পরীক্ষা। আর এরপর 8 বছর 280 দিন পার হয়েছে। প্রায় 9 বছর পর আজ ফের একটি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য জুড়ে। এই পরীক্ষায় ভাগ্য নির্ধারণ হবে 5,65,000 পরীক্ষার্থীর। মোট 35,726টি শূন্য পদে নিয়োগ করা হবে এই পরীক্ষা থেকে। আজ অবশ্য 3,19,919 জন পরীক্ষা দেবেন 736টি পরীক্ষা কেন্দ্রে। বাকিদের পরীক্ষা 14 সেপ্টেম্বর। আজ দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। তবে পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে পৌঁছাতে হবে পরীক্ষা কেন্দ্রে। 10টার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে না পৌঁছালে ওই চাকরি প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। পরীক্ষার্থীর কড়া নিরাপত্তা থাকছে সব সেন্টারে। পরীক্ষা মন বলতে বহুদিনের অপেক্ষা, আজকে পরীক্ষা হচ্ছে। দেখা যাক হোপফুলি কি হয়, ইনশাআল্লাহ সব ঠিক হবে। বাট বহুত বছর পর হচ্ছে, এটাই আর কি সবার একটা আশা যে হয়ে গেলে খুব ভালো হয়। লেটস সি কি হয়। না, আমি এটা নতুন, ফার্স্ট টাইম আমি দিচ্ছি। এক্সাইটেড অবশ্যই, অ্যাট দ্য সেম টাইম নার্ভাস, ভেরি নার্ভাস। অ্যান্ড প্রিপারেশন তো করেছি বহুত অপেক্ষার পর, বহুত বছর পর অ্যাকচুয়ালি। তো দেখা যাক কি হয়, পরীক্ষা আজকে দেওয়া যাক। এদিকে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তোলা হলে নাকি তা কমিশন জেনে যাবে। প্রশ্নপত্রে সিকিউরিটি ফিচার থাকবে। প্রত্যেক পরীক্ষার্থীর প্রশ্নপত্র ও ওএমআর শিটে আলাদা আলাদা সিকিউরিটি ফিচার থাকবে। আজ অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। এছাড়া কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন না কেন্দ্রে। আমরা ফিসিং মেম্বার, তো এখানে এসেছি ফিসিং করতে আর কি। 4 জন আছি আমরা। প্রত্যেকটা ভেন্যু তো এরকম? হ্যাঁ। মানে কি কাজ হবে আপনাদের? আমাদের চেকিং করা হবে, মানে স্টুডেন্টদের চেকিং করতে হবে। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রায় 3,500 জন পরীক্ষার্থী আজ এসএসসি পরীক্ষায় বসতে চলেছে। রৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিন্ময় মণ্ডলও পরীক্ষায় বসতে চলেছে। দেখুন, কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম, কারণ আজকে তো যোগ্যদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এই বিভীষিকাময় একটা তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে, তার দোষ তো আমাদের নয়, সেটা সকলেই জানে। তো সেই এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পরেছি। আশাবাদী, দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয়। আগে আমাদের দেখতে হবে আনসার কি আছে, কাট অফ কি আছে, কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে, তাই কাট অফ হাই নামারই সম্ভাবনা। দেখুন, এখন তো বলা সম্ভব না। যদি কোনো খবর আসে অস্বচ্ছতার, আমরা তো জানি আজ থেকে নিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। একটা জিনিস দেখা গেল যে ভিতরে কিছু বাউন্সার দেখা গেল, চেক হয়েছে? হ্যাঁ, চেকিং হয়েছে, থরলি চেক হয়েছে। কারা চেক করলো? চেকিং সিকিউরিটি গার্ড বা বাউন্সার যারা ছিলেন। এখন তারা স্কুলেরই যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন, তার সাইন্ড যে আই কার্ড সেটা পরেই তারা এটা করছেন, যারা বাউন্সাররা বা যারা সিকিউরিটি গার্ডরা রয়েছেন। এবার তারা কোনো সংস্থার মাধ্যমে নিযুক্ত নাকি কমিশন থেকে নিযুক্ত সেটা তো আমরা বলতে পারবো না। এটা দেখেছো কোনো জায়গায় বাউন্সার? না, সাধারণত তো হয় না। স্কুলেরই সাধারণত সিকিউরিটি গার্ড বা টিচার তারাই থাকেন। এখন জানি না এটা কি নিয়ম হয়েছে, আমরা তো বলতে পারবো না, এটা কমিশন দেখবে কি ব্যাপার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।